যাদের পিসিওএস হয়েছে তাদের ব্যাপারে আপনার কি পরামর্শ? পিসিওএস যেটা সেটা আমি ফার্স্টে বলবো এটা কিন্তু একটা হরমোনাল প্রবলেম। ডিম্বাণু কিন্তু এখান থেকে বড় হয় না বা রিলিজও হয় না, মানে ওভুলেশনও হয় না, যেটার কারণে বন্ধ্যাত্ব তৈরি হয়। এখন কোনো দম্পতি ধরেন যে 35-এর পরে সন্তান নিতে চেষ্টা করলো, যে 35-এর পরে বা 40-এর পরে, সেক্ষেত্রে তাদের ব্যাপারে আপনার পরামর্শ কি? আচ্ছা, 35 এবং 35-এর পরে যদি ফিমেল পার্টনার এবং 40-এর পরে মেল পার্টনার আসে, ফার্স্টে আসলে আমরা কিন্তু হিস্ট্রি এবং কিছু বেজলাইন টেস্ট করে আমরা ইভালুয়েশন করে ফেলি কি কন্ডিশন আছে তার। সব কিছু মিলায়ে তখন আমরা মেথড অফ ট্রিটমেন্ট বা নেক্সট প্ল্যান অফ ট্রিটমেন্ট কেমন হবে সেটা আমরা ডিসাইড করে ফেলি। ফার্স্টে আমরা হিস্ট্রি, তারপর ফিজিক্যাল এক্সামিনেশন এবং মেল এবং ফিমেল বোথ পার্টনারকে আমরা কিছু বেজলাইন টেস্ট করি। এখান থেকেই আমাদের বের হয়ে আসে তাদের চিকিৎসাটা কেমন হবে। যদি ফিমেলের কোনো প্রবলেম থাকে সেই অনুযায়ী চিকিৎসা হবে, বা মেলের কোনো যদি শুক্রাণুতে বা স্পার্মে কোনো প্রবলেম থাকে সেই অনুযায়ী তার ট্রিটমেন্টটা হবে আর কি। তার মানে আপনার পরামর্শ হচ্ছে যে এই বয়সে যদি সন্তান ধারণের জন্য কেউ যদি পরামর্শ নেয় বা তারা নিতে চায়, সেক্ষেত্রে বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নেওয়া হ্যাঁ, উচিত। অবশ্যই বন্ধ্যাত্ব বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নেওয়া উচিত এবং সাথে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টটা খেলে ভালো হয়, কারণ এজিং এর সাথে সাথে কিন্তু এগ এবং মানে স্পার্ম দুইটারই কিন্তু জেনেটিক মিউটেশন বা ক্রোমোজোমালগত ত্রুটি বাড়তে থাকে। এটা আমরা কিন্তু সবাই জানি। এর জন্য হচ্ছে দুই পার্টনারকে অবশ্যই কনসালটেশনে আসতে হবে এবং কিছু সাপ্লিমেন্ট নিতে হবে এবং ভালো করে চেক আপ করে দেখতে হবে যে কোনো প্রবলেম আছে কিনা, সেই অনুযায়ী চিকিৎসা করতে হবে এবং বাচ্চা নেওয়ার আগে অবশ্যই মেডিকেল ডিসঅর্ডারগুলো কন্ট্রোল করতে হবে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পিসিওএস, এটা সন্তান ধারণের ক্ষেত্রে একটা বড় ধরনের জটিলতা, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের রোগী কিন্তু প্রচুর দেখা যাচ্ছে। প্রচুর দেখা তো যায়। যাদের পিসিওএস হয়েছে তাদের ব্যাপারে আপনার কি পরামর্শ? রেগুলার যে ইনফার্টিলিটি যে প্র্যাকটিস তার ভিতরে কিন্তু 70% পেশেন্ট কিন্তু পিসিওএস এর। অনেক পেশেন্ট এসে বলে ম্যাডাম আমার পিসিওএস হয়েছে, কেউ এসে বলে আমার পিসিওডি হয়েছে। হ্যাঁ, দুইটা টার্ম কিন্তু আলাদা এবং মেডিকেলি দুইটা জিনিস কিন্তু আলাদা। পিসিওএস যেটা সেটা আমি ফার্স্টে বলবো এটা কিন্তু একটা হরমোনাল প্রবলেম, যেখানে মানে ছেলেদের হরমোন মানে অ্যান্ড্রোজেনটা বেশি থাকে, মেটাবলিক ডিস্টারবেন্স থাকে, যার জন্য কি হয় প্রচুর এগ থাকে। যেমন কোনো ওভারির ভিতরে অনেক বেশি এগ থাকে এবং পেরিফেরি সেটা অ্যারেঞ্জ করা থাকে, বাট কোনো ডিম্বাণু কিন্তু এখান থেকে বড় হয় না বা রিলিজও হয় না, মানে ওভুলেশনও হয় না, যেটার কারণে বন্ধ্যাত্ব তৈরি হয়। তাহলে পিসিওএসটা কিন্তু একটা ব্রড স্পেকট্রাম ব্যাপার, যেখানে থাকে হরমোনাল প্রবলেম, মেটাবলিক প্রবলেম এবং ইনসুলিন ইনসেনসিটিভিটি থাকে, যেখান থেকে বাচ্চা হতে প্রবলেম হয়। এবং এখানে কিন্তু যে অ্যান্ড্রোজেন হরমোন বাড়ে সেটার জন্য দেখা যায় মুখে প্রচুর ব্রণ থাকে, ঘাড়ে কালো দাগ থাকে এবং ওয়েট বেড়ে যায়। অনেকের প্রচুর পশম থাকে, মানে হেয়ার থাকে, হার্সুটিজম যেটাকে বলা হয়। এটা থেকে আমাদের যেটা হয় মানে কি কারণে এখান থেকে বাচ্চা হয় না, এটা কিন্তু আমরা অনেকে জানি না। এখানে দেখা যায় যে মাসিকটা বন্ধ থাকে বা অনিয়মিত থাকে। অনিয়মিত যদি থাকে তাহলে কিন্তু এগটা বড় হয় না, আবার ওভুলেশনটাও হয় না, মানে ডিমটা ফুটে না, যার কারণে বাচ্চা হয় না। আরেকটা হচ্ছে এখানে একটা হরমোন মানে মেটাবলিক ডিস্টারবেন্স থাকে, মানে ইনসুলিন ইনসেনসিভিটি থাকে, যার জন্য এখানে ইনসুলিনটা মানে আমাদের যে মেটাবলিজম সেখানে হ্যাম্পার করে এবং এখানে মেল হরমোন অ্যান্ড্রোজেন বেড়ে যায়, যেটা কি করে আমাদের যে ডিমটা বড় হতে এবং ফুটতে বাধা দেয়। এটা হচ্ছে পিসিওএস।